গত মৌসুমে আমরা আমন মৌসুমে মাইর খাইছি পানির কারণে। বর্তমানে আমরা বুড়ো করলাম, বুড়ো করার কারণের লইগে আমরা ধানের দাম বেশি। আগুন মাসও ফাইন আমরা মারছি। এখন আমরা আলি উলি বয়াইছি ফানিলে খেত করতাম পারতাম না। এখন বুড়ো আন যাইছি আগুন মাই মাইরে খাইয়া, যদি এখন সরকারে সাহায্য করে আমরারে তাইলে করতাম। পানি লাগি তখন খেতু করতাম না, এখন সরকারে থেকে হেল্প করে আমরারে তাইলে করতাম না, তো আমরা অলমন্টে লস। আমরা ক্ষেত গৃহস্থী করাম শীতর মাঝে জাফিয়া পড়ছি ক্ষেত গৃহস্থীর মাঝে বড় দানো তোমার 92 ইরা এগুলা রাম পানির কারণে তো আমরা রইতে পারাম না। সরকারে যদি পানি ব্যবস্থা করি আমরা দিতা, তা আমরা ক্ষেত গৃহস্থী ইনশাল্লাহ একটু বালা করার ব্যবস্থা করতাম। বিগত রূপামন মৌসুমে আকস্মিক বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে সার বীজ সহায়তা প্রণোদনা দেওয়ায় কৃষকরা অধিক হারে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ হারে বুড়ো আবাদে প্রয়াসী হয়েছে। কিন্তু বর্তমানে চারাগুলো বীজতলায় নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের এখানে বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়ায় সেচের পানির একটা সংকট দেখা দিয়েছে এবং কৃষকরা আমাদের কাছে সেচের পানির সহায়তা চাচ্ছে। এই অবস্থায় একটা হিমশিম খাচ্ছে কৃষকরা। তো আমরা আশা করি যদি সেচের পানির যথেষ্ট যোগান থাকে আমাদের বুড়ো আবাদ যথেষ্ট পরিমাণে হবে। মৌলভীবাজার জেলায় গত বছর 60,095 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছিল। এই বছর বুড়ো লক্ষ্যমাত্রা হচ্ছে 62,100 হেক্টর। ইতিমধ্যে রোপণ কাজ শুরু হয়েছে। হাওয়ার এলাকায় বুড়োর আবাদ শেষ হয়েছে, নন হাওয়ার এলাকায় 48% রোপণ হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এবার একটি ভালো বাম্পার ফলন আশা করছি।